কাটামুন্ডু কৃষ্ণ নাম গাইছে, সেই মুন্ডুটাকে সোনার থালায় তুলে দিলে, বসিয়ে দিলে। মুন্ডু কৃষ্ণ বলা বদন কৃষ্ণ নাম গেয়ে যাচ্ছে। রাজকুমারী থালাটাকে বুকের কাছে তুলে ধরলেন। চেয়ে দেখো পরাণী বধূ, কত সাধনা করেছি বধূ, তোমারে পাবো বলে, শুধু তো মারে পাবো বলে। একটা দৃশ্য দেখে লোকে অবাক হয়ে গেল। কাটামুন্ডু কৃষ্ণ নাম গাইছে, এটা একটা যেমন আশ্চর্য, আরো একটা আশ্চর্য হলো যে এই মুন্ডুটা রাজকুমারী তার নিজের দিকে ঘুরিয়ে নিল, মুন্ডু আপনাতে ঘুরে গেল। রাজকুমারীর মুখ দর্শন করলেন না, ঘুরিয়ে গেল। রাজকুমারী থালাটাকে আবার ঘুরিয়ে নিলে, কাটামুন্ডু আবার ঘুরে গেল। কেঁদে উঠল রাজকুমারী, বেঁচে থেকেও তাকালে না, এখন প্রাণ চলে গেল তবু তুমি না, না বলো না আমি নারী দর্শন করব না, সাধনার বিঘ্ন ঘটবে, তোমার মুখপানে চেয়ে আমি ঈশ্বর ভুলে যাব, তাই আমি তোমার দিকে তাকাতে চাই না। আমি বৈরাগী, আমি বিভাগী, আমি সর্বত্যাগী, আমি এই জগতের রূপ রস গন্ধ স্পর্শ আমি কোনো কিছু চাই না, আমি প্রাণ গোবিন্দকে চাই, আমি প্রাণ গোবিন্দ। আপনাদের বলেছিলাম না, আজকে ভক্তের নাম হচ্ছে নিষ্কাম কৃষ্ণ ভক্ত। মুন্ডু কাটা মুন্ডু ঘুরে যাচ্ছে কেন? তার যে বেঁচে থেকে যে স্বভাবটা তৈরি করেছে, অভ্যাস করেছে, এই জগতের কোন বস্তুর দিকে তাকাবে না, মরে গিয়েও সেটা থাকলো। এ জন্মে হাত জোড় করে হরিনাম করবেন, এ জন্মে প্রণাম করবেন, প্রদক্ষিণ করবেন, সাধু সেবা দেবেন, আপনার থাকবে না, পরজন্মে আপনি পাবেন না, আবার সেটা নিয়েই আপনাকে। কাটামুন্ডু কীর্তনিয়া বললে, তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ কেন? রাজকুমারী তোমাকে স্বামী রূপে চায়, আমি চাই না। রাজকুমারী চাইতে পারে, রাজা চাইতে পারে, অনেকে চাইবে, কিন্তু জীবনটা আমার, আমি চাই না। কীর্তনিয়া বললেন, জগদেব, ওর নাম হচ্ছে জগদেব, কম্বল বাবাজি, তুমি একটা কথা মনে রাখো, জলে থাকবে তবু গায়ে জল লাগে না, হংস, পাঁকে থাকে পাঁক লাগে না, পাকাল মাছ, জানো তত্ত্বটা? সংসারে থাকবে, সংসার সমুদ্রে ডুববে, তোমার গায়ে জল লাগবে না। তুমি সংসার বানাবে, সংসারে থাকবে, সংসার তোমার উপরে থাকবে না। নৌকা জলে থাকে, কিন্তু নৌকায় জল ঢুকে গেলে নৌকা ডুবে যাবে। তুমি সংসারে থাকো, কিন্তু সংসার যেন তোমার মধ্যে না ঢুকে, তাহলে তুমি ডুবে মরবে। বিয়ে করো, কিন্তু আমার তো কাটা মুন্ডু, আমি তোমায় বাঁচিয়ে দেব, আমি তোমায় বাঁচিয়ে দেব। তাহলে কীর্তনিয়াকে আমাদের মতো সাধারণ কীর্তনিয়া নয়, স্বয়ং ভগবান এই ভক্তের মিলন করার জন্য তিনি কীর্তনিয়া সেজে এসেছিলেন।
তাই কি করলেন, ওই কাটা মুন্ডটাকে তার শরীরের সঙ্গে সংযুক্ত করে সবাইকে বললেন, আপনারা আমার সঙ্গে একসঙ্গে একটু কীর্তন করুন, দেখবেন ও জেগে উঠবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। চৌদিকে হরিধ্বনি করে নারী গো, চৌদিকে হরি ধরি করে নারী গো, ভক্তগণে হরি বলে দেয় ঘন ঘন, ভক্তগণে হরি ধরি দেয় ঘন ঘন, এখন উলুধ্বনি শঙ্খধ্বনি করে ঘন ঘন, উলুধ্বনি শঙ্খধ্বনি করে ঘন ঘন। হেন বেলা সেই ভক্ত উঠিয়া দাঁড়ালো, হেন বেলা সেই ভক্ত উঠিয়া দাঁড়ালো, তোর বাহু তুলে সবে মিলে হরি হরি বলো। আরে বাহু তুলে সবে মিলে হরি হরি বলো, আরে বাহু তুলে সবে মিলে হরি হরি বলো, বাহু তুলে সবে মিলে হরি হরি বলো, বাহু তুলে সবে মিলে হরি হরি বলো, বাহু তুলে সবে মিলে হরি হরি বলো। সেই ভক্ত বেঁচে গেল, আবার জেগে উঠলো, হাত তুলে হরিবল বলতে লাগলো। রাজা বলি কে, কীর্তনিয়াই বা কে, এই বা কে, কাটামুন্ড, আবার জোড়া লেগে গেল। কুমারী সুদেশ না রাজকন্যা তখন বলছে, বাবা বিদায় দাও। বিদায় মানে কোথায় যাবি? উনি যেদিকে যাবেন আমি সেদিকেই যাব। আরে ও তো তোকে স্বীকার করে না। বলে স্বীকার করে না, কিন্তু আমি পিছু ছাড়বো না। যেদিন উনি স্বীকার করবেন সেদিন ওনার চরণে পতিত হব, কিন্তু আমি থাকবো। কীর্তনিয়া বললেন, এরে মা ওইটাই ঠিক আছে, লাইন ছাড়বি না, লাইন দিয়ে আগে জন্মে না হয় পরের জন্মে তোকে গ্রহণ করবে। বাহু তুলে সবাই মিলে হরি হরি বলো। কীর্তনিয়া আর ওই কম্বলওয়ালা দুজনে যাচ্ছে, রাস্তার মাঝখানে একটা মোড়ের মাথায় ঘুরে দেখে সেই মেয়েটা আসছে। কম্বলওয়ালা তখন কীর্তনিয়াকে জড়িয়ে ধরে বলছে, বাবা কীর্তনিয়া তুমি কে আমি তা জানি না, কারণ আমি মরে যাওয়ার পরে আবার বেঁচে গেছি তোমার জন্য, কিন্তু তুমি আমাকে এই রাস্তা থেকে বাঁচাও, ওই মেয়েটা যেন আমার পাল্লায় না পড়ে। তখন স্বয়ং কীর্তনিয়া বলছে, আমি কে তুমি জানো? কে তুমি? কীর্তনিয়া, হ্যাঁ এটা ঠিক, কিন্তু আসলে কে? বলে আমি কি করে জানবো, সারা জনম কীর্তন করলে এখনো চোখ ফুটলো না, আমাকে চিনতে পারো না? বলে প্রভু কে? বলে যার কীর্তন গাইছো আমি সে। আপনি? হ্যাঁ। কি করে বলি আমি আমি চিনতে পারো না? তোমাকে বাঁচিয়ে দিলাম, আমি কীর্তনিয়া হয়ে গেলাম, তার মানে তুমি আমার কৃষ্ণ, তুমি আমার ভগবান। এতক্ষণে চিনলে, কথায় এক ঠোঙা মিষ্টি দেবে না? বলে কেন মিষ্টি দেবো কেন? আরে তোমার বিয়ের ব্যবস্থা করেছি। বলে প্রভু আপনাকে বললাম ওর হাত থেকে বাঁচান, আপনি আমার বিয়ের কথা বলছেন? ওরই জন্যই তোমার কীর্তনিয়া হওয়া।
ও আমাকে কত কেঁদে কেঁদে জানাচ্ছে, তাই ওকে আমি কথা দিয়েছি মিলিয়ে দেব। তুমি যদি আমার ভক্ত হও আমার কথা রাখবে না? আরে বাবা, গায়ে হলুদ মেখে যদি সমুদ্রে কেউ নাবে তাহলে কুমির তাকে ছোঁয় না। মাটি, কাঁচা মাটি জলে ফেললে গুলে যায়, জল হয়ে যায়, কিন্তু মাটিকে পাকিয়ে মনে করো ইট তৈরি হয়ে গেল, সেই ইট যদি জলে ফেলা যায় গুলে যায়? হ্যাঁ, মানুষকে পেকে যেতে হবে, জ্ঞানে পেকে যেতে হবে। সংসারে ডোবো, তুমি আর গুলে জল হয়ে যাবে না, তুমি যেমন আছো তেমনি থাকবে। এই সংসারে থাকো, পাকা হয়ে থাকো, কৃষ্ণের দাস হয়ে থাকো, আর তোমার কোনো ভয় নেই। আজকে এই পর্যন্ত বিয়ে দিলেন ভগবান, ভক্ত ভগবানের বিয়ে দিলেন, মিলন হলো। আর আপনারা উলুধ্বনি করবেন, হলিধ্বনি করবেন। আজকের মিলন এখানে রাখলাম। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি, আরে চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি। হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, আরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস, পুরী জীবন বিলাস চাই নরোত্তম দাস। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি